ধর্মনগর মহকুমার বিভিন্ন থানা এলাকায় প্রায় প্রতিদিনই মাত্রাতিরিক্তভাবে চুরি ডাকাতি ছিনতাই সহ বাইক চুরির ঘটনা ঘটে চললেও প্রতিটি ক্ষেত্রেই ধর্মনগর পুলিশের ভূমিকা নিষ্ক্রিয়। অধিকাংশ চুরির ঘটনার ক্ষেত্রে মামলা গ্রহণ করা হলেও বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দুটি ডাকাতির ঘটনা মামলা গ্রহণ করে চুরাইবাড়ি কদমতলা থানার পুলিশ। এই মর্মে সন্দেহভাজন 5 জন ডাকাতকে আটক করেছে উভয় থানার পুলিশ। পূর্ববর্তী রেকর্ডের ভিত্তিতে দাগী অপরাধীদের আটক করছে পুলিশ। এরই মাঝে গতকাল অর্থাৎ বুধবার রাত আনুমানিক 2টো নাগাদ বৃষ্টির রাতে চুরাইবাড়ি থানা এলাকার একই সাথে পাশাপাশি দুটি বাড়িতে দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত করল চোরের দল। প্রত্যেকটি ঘটনায় মতো এই চুরিকাণ্ডের ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চুরাইবাড়ি থানার পুলিশ। গোটা ঘটনা প্রত্যক্ষ করে বাড়ি মালিকদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে। চুরাইবাড়ি থানার উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ড এলাকার বাসিন্দা বিমল দাস পিতা হরিবল দাসের বাড়িতে হানা দেয় চোরের দল। ওনার বাড়িতে থাকা রান্নাঘরে জানালা ভেঙে ঘরে প্রবেশ করে পরবর্তীতে মূল ঘরে প্রবেশ করে। ওই ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন বিমল দাসের পিতা হরিবল দাস। হরিবল দাসের বিছানায় বালিশের নিচ থেকে নগদ 12,000 টাকা, পাশাপাশি বিছানার তোষকের নিচ থেকে 1 ভরি ওজনের স্বর্ণের চেইন সহ ঘরে থাকা অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল। পাশাপাশি একই ওয়ার্ড এলাকার বাসিন্দা পীযূষ দাস পিতা মৃত শ্রীকান্ত দাসের বাড়িতে হানা দেয় চোরের দল। বাড়িতে থাকা বসতঘরের মূল ফটকের দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে ঘরের ভেতরে থাকা আলমিরার লকার ভেঙে নগদ 15,000 টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল। আজ সকাল 9টা নাগাদ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চুরাইবাড়ি থানার পুলিশ। গোটা ঘটনা প্রত্যক্ষ করে বাড়ি মালিকের কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে। পাশাপাশি ওই এলাকা থেকে পুলিশ এই চুরিকাণ্ডে জড়িত থাকার সন্দেহ এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। যতটুকু জানা গেছে ওই ব্যক্তি জন্মসূত্রে ওই এলাকার বাসিন্দা নয়, ওই এলাকায় একটি মেয়েকে বিবাহ করে ওই এলাকায় অবস্থান করছে। এখন দেখা যাক চুরাইবাড়ি থানার পুলিশ এই চুরিকাণ্ডের কোনো কিনারা করতে পারে কিনা। চুরাইবাড়ি প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। কালকে রাত্রে প্রথম দরজার দিকে অনুভব করলাম, ওদিকে মাঝে সাজাইছে, খুলতেও পারছে না। কিন্তু সামনের দরজা সামনের দরজা দুনো সাইড খাটা, এদিকে ইয়ে করতে পারছে না, না পারিয়া জানালার দিকে গেছে, গিয়া জানালার সিটকারি সাজাইয়া পিনটা খুলে দিছিল, খুলিয়া ডুবি গেছে ভিতরে। ডুবিয়া ওই আমরা পাশের রুমো শ্বশুর তখন এই রুমো ঢুকছে, ডুবিয়া বালিশের নিচে আসছিল 12,000 টাকা, 200 নিচে আসছিল একটা কর্তার মধ্যে স্বর্ণের একটা চেইন, নিচে হইল 1,00,000 টাকা জিনিস লইয়া গেছে গিয়া। এরপরে একটা টস বালিশের সাইডে, আমার শ্বশুরও বালিশের সাইডে টসটা আসছিল লইয়া গেছে। এরপরে এখানোর জিনিস এখানোর নিচে আস্তা করে এলোমেলো হচ্ছে। নিচে একটা বাক্সর মধ্যে বাসনপত্র আসিল, ইটি সবটি নিচে। এরপরে মিস্ত্রিপুর উপরে একটা বাক্সর মধ্যে রেশন কার্ড, ক্যাসেট 2-3টা আসিল, ইটি বার করছে, নিয়ে এটা রান্না করো ফার্নিচারের মধ্যে এখানে রাখছে। এরপরে কিচেনের দিকে এখানে একটা লাইট আসিল বাইরে যাওয়ার এটা মনে হয় আগেও খুলছে, এটা খুলিয়া অন্ধকার করছে, এটা খুলিয়া আবার রাখছে। একটা চার আসিল, চারের উপরে রাখছে বাইরে। এরপরে পিছনের দরজার দিকে বাইরে গেছে। ওখানে ক্ষতিপূরণ এটি জন্য ইয়ে করি, আমরা গরিব অবস্থা নিরুপায়, সবসময় দিন ধরে কাজ করা খাইরা ওরকমও চললাম আর কত নম্বর ওয়ার্ড? 4 নম্বর। উত্তর ফুলবাড়ি 4 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, 4 নম্বর ওয়ার্ড। আমার নাম হইল রেবা দাস, আমার হাজব্যান্ড হইল বিমল দাস। পুলিশ খবর দিয়েছি সকালবেলা, পুলিশ আইসে 9টা 9:30 দিকে। আচ্ছা, আইয়া এইসব দেখলো, দরজাটা খাচ্ছে, দরজাতে নিয়ে করছে, এটি দেখলো, রান্না করার দিদি যা জানলা যে বসে এটি দেখলো, নিচে যেন সাপ পাইছে, ফায়ার সাপ দিয়েছে, এটি মোবাইলের ইয়ে করলো, তুললো, এটি লইছে। এরপরে সব কিছু দেখছে, বড় এলোমেলো বাক্স, নিজে বাসনপত্র আছে, এটি দা করছে টানিয়া, এটিও পুলিশে দেখছে। 2:30 থেকে 2:40-এর ভিতরে আমার বৌদি ওখান থেকে হঠাৎ চিৎকার দিচ্ছেন, সঙ্গে সঙ্গে মায়ের চিৎকার দিচ্ছেন এবং আমিও বাইরেছি। বাইরের পরে তাই বলছেন যে সুর আইছে, আর ওরে একটা মানুষের দিকে বাইরে গেছে, এটা দেখছেন। এরপরে দেখা যায় দরজা ভাঙ্গা, এরপর দোকানগুলো দেখা যায় গিয়া এখানে দোকানে করে ওই এলডকটা একটু তেরা হয়ে গেছে। তারপরে দেখা যায় এদিকে সব কিছু এলোমেলো, বৌদিয়ে তাই নিয়ে ওখানে তাই জমাই গেছে 15,000 টাকা, এখন দেখুন নাই পঁয়ত্রিশ কোটি টাকা। আর কি জিনিস নিয়েছে? হ্যাঁ, আর কি নিয়েছে? আর কোনো কিছু নাই, টাকাই নিয়েছে 15,000। 15,000 টাকা। এরপরে থানাতে জানিয়েছেন? হ্যাঁ, থানা জানিয়েছিলেন? থানা জানাইছি, থানা এসে ভেরিফিকেশন করছে। কোন থানা? চুরাইবাড়ি থানা। আচ্ছা, তারপর তারা ভেরিফিকেশন করছে, করিয়ে তারা নিয়ে গেছে।